আল্লাহর খলিল ইব্রাহিম ছাগল রাখালি করেন। মানুষ রূপী ফেরেশতা আল্লাহর খলিলের পাশ দিয়া যান আর আল্লাহ পাকের একটা নাম নিয়া জিকির করেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর আল্লাহ পাকের নামটা শোনা মাত্রই ইব্রাহিম খলিল পাগলের মতো হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন। যে যে নামের পাগল হয়, এই নাম যত শুনে ততই মজা লাগে। যে যে নামের পাগল, ওই নাম যতই শুনে ততই শুধু মজা লাগে। আল্লাহর খলিল ইব্রাহিম তিনি তো আল্লাহর বড় পাগল। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের জিকির শোনা মাত্রই ইব্রাহিম খলিল দেওয়ানা হয়ে গেলেন। ছাগল পাল রাখালি ভুইলা দৌড় দিয়া ওই মানুষ রূপী ফেরেশতার পিছনে দৌড়াইতে লাগলেন। কোমরে যায় জড়ায় ধরে বলতেছেন, কে গো তুমি কে? এত সুন্দর করে আমার মালিকের নাম, আমার মাবুদের নাম নিতেছ? তুমি আমাকে আরেকবার আমার মাবুদের নাম শোনাও, আরেকবার আমার মাশুকের নাম শোনাও। আমি তো সেই মালিকের আশিক, তিনি তো আমার মাশুক, মাশুকের নাম তুমি আবার শোনাও। ফেরেশতা তখন মানুষ রূপে, তিনি তো আর ফেরেশতা পরিচয় দেন না। তিনি বলতেছেন, মিয়া তুমি কেডা? আমি কেন তোমারে আমার আল্লাহর নাম শোনাইব? কয় আমি এই নামের পাগল। ফেরেশতা কয় তুমি পাগল হইছো তো আমার কি হইছে? আমি কেন তোমাকে এই নাম শোনাইতে যাব? তবে শোনো, যদি শোনাইতে হয় বিনিময় ছাড়া আমি এই নাম শোনাই না। বিনিময় দিতে হয়, বদলা লাগে। ইব্রাহিম খলিল কয়, কি তুমি বদলা চাও বলো? ফেরেশতায় কয়, তোমার ছাগল পালের অর্ধেক ছাগল আমাকে দিয়ে দিবা, বিনিময়ে শুধু একবার আমি আল্লাহর নাম শোনাবো। সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়া কয়, ঠিক আছে, অর্ধেক ছাগলের পাল তোমাকে দিয়া দিলাম, বিনিময়ে একবার আল্লাহর নাম, বিনিময়ে একবার মাশুকের নাম। সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। একবার শুধু এই নামটা মানুষ রূপী ফেরেশতায় শোনায়া তিনি আবারও চলে যাইতেছেন। ইব্রাহিম খলিল আবারও যেতে দেন না, আবারও কোমর জড়ায় কয়, না যাইতে দিব না, আরো শোনাও, আরো শোনাও। আমি তো এই নামের বড় আশিক, এই নামের বড় আশিক। আমি তো, আমার তো তৃষ্ণা মিটে না, যত শুনি ততই মজা লাগে। আরেকটা বার আমার মাশুকের নাম শোনাও। ফেরেশতায় কয়, আবারও তোমার দিতে, বিনিময় দিতে হবে, বিনিময় ছাড়া আমি শোনাই না। তবে শোনাইমু একবার। বাকি তোমার ছাগলের পাল যতটা আছে বাকিটাও আমাকে দিয়ে দিবে। একবার শোনাবো। ইব্রাহিম খলিল কয়, বাকিটাও দিয়ে দিলাম, শুধু একবার আমার মাশুকের নাম শোনাও। একবার ফেরেশতা শোনানির পর আবার ফেরেশতা চলে যেতে চান। আল্লাহর খলিল ইব্রাহিম যেতে দেন না, আবারও কোমর জড়ায় ধরছেন, রে যুবক, আজকে তুমি আমি মুখ দিয়ে সুবহানাল্লাহ জোরে বের করাইতে পারি না, আর আল্লাহর খলিল তার সবগুলি ছাগল দিয়া দিছে, বিনিময়ে শুধু দুইবার আল্লাহ নামের জিকির শুনছে। সবগুলি ছাগল দেওয়ার পরও যখন ফেরেশতা চলে যায়, ইব্রাহিম যেতে দেন না, আবারও কোমর জড়ায় কই, না না, যেতে দিব না, যেতে দিব না, আবার শোনাও, আবার শোনাও। ফেরেশতায় কই, এখন কি দিবা? এখন তো দেওয়ার কিছুই নাই। আল্লাহর খলিল চোখের পানি ধরে কান্দে আর ডাক দিয়া কয়, কে গো তুমি? জানি না, এত সুন্দর করে আমার মাশুকের নাম, এত মজা করে তুমি আমার মাশুকের নাম নিতেছ, যদি আর একবার তুমি আমারে শোনাও, সারা জীবনের জন্য আমি ইব্রাহিম তোমার গোলাম হয়ে যাব। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू,
वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू आती नहीं कुछ काम अक़्ल खुदा दा ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का करिया ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो गम गद्दार नहीं हम फूलों की तरह नरम मिजाज अपना है नज़र हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবার আমার ভাইরা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই ঈমানদার মুমিনদেরকে লক্ষ্য করে বলবে, ও মুমিনেরা শোনো, আমি আল্লাহর সাথেই কথা কইছো, আমি তোমাদের মাবুদ, আমার কদমেই তোমরা সাজদা দিয়েছো, আমার কদমেই তোমরা সাজদা দিয়েছো। এবার তোমরা বলো, আমাকে দেখে দেখে সাজদা দেওয়ার ইচ্ছা হয়নি? দুনিয়ার জমিনে আমি আল্লাহকে দেখো নাই, না দেখে আমার কদমে সেজদা দিয়েছো। আজকে আমি আল্লাহর পা দেখে দেখে সেজদা দিতে তোমাদের মন চায়নি? সাথে সাথে ইমানদার মুমিনরা কইব, মালিক তোমার কদমে আমরা সেজদা দিব, দেখে দেখে সেজদা দিব, এই আশায় 60 বছর 70 বছর না দেখে সেজদা দিছি। সুবহানাল্লাহ জোরে। একদিন তোমার কদম দেখে দেখে সাজদা দিব, এই আশায় 60 বছর না দেখে সাজদা দিছে গো আল্লাহ। আজ আমাদেরকে তোমার পা মোবারক দেখাও, আমরা তোমার পা দেখে দেখে সাজদা দিতে চাই। এরে যুবক, আমি আপনি মসজিদে নামাজ পড়ি কিন্তু আল্লাহর পা দেখি না, কিন্তু মূলত মেরাজ নামাজ হচ্ছে মুসলমানের মেরাজ। নামাজির জন্য নামাজ হলো মেরাজ। নবী করিম মুসাল্লি ইউনাজি রব্বা, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি যখন নামাজি পড়ে তখন আল্লাহর সাথে কথা কয়। নামাজি কার সাথে কথা কয়? একটু জোরে বলেন, কার সাথে কথা কয়? এজন্যই মুসা নবী বলছিল, মালিক তোর পাহাড়ে তোমার সাথে আমি মুসা কালিমুল্লাহ কথা বলি, আমি ছাড়া আর কারোর সাথে কি তুমি কথা বলবা? আল্লাহ বলে, মুসা কি কইছো? আল্লাহ কইছি আমার সাথে তুমি যেভাবে কথা কও আর কারো লগে কি বা কথা কইবা? যে নিজের একটু ক্রেডিট নিতে চাইলেন মুসা নবী। আল্লাহ পাক কইরে, মুসা তোমার সাথে আমি কথা বলি কিন্তু মাঝখানে পর্দা আছে, পর্দার এই প্রান্তে আমি, পর্দার ওই প্রান্তে তুমি। সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে দুনিয়ায় একদল উম্মত আসতেছে, উম্মত, ওই উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর তাদের মাঝে কোনো পর্দাই থাকবে না। তোমার সাথে কথা বলি মাঝখানে পর্দা, কিন্তু একদল উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো, মাঝখানে পর্দা থাকবে না। মুসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদের উম্মত। মুসা নবী কয়, মালিক আমি তো তোর পাহাড়ে এসে তোমার সাথে কথা বলি, ওরা কোন পাহাড়ে গিয়ে কথা কইব? আল্লাহ কয়, না না, এরা কোনো পাহাড়ে যাওয়া লাগবে না, পাহাড়ে গিয়ে ওরা কথা বলবে না, তুমি তো পাহাড়ে আইসা কথা বলো। কিন্তু এই উম্মত কথা বলবে যখন নামাজে দাঁড়াবে তখন। আল্লাহু আকবার জোরে কোন। নামাজে যখন দাঁড়াবে তখনই কথা বলবে, পাহাড়ে আসা লাগবে না। মুসা নবী কে আল্লাহ, বুঝলাম নামাজি নামাজে তোমার সাথে কথা কয়, তোমারে দেখে তোমার সাথে কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা বলবা? আল্লাহ কয়, এরা যখন কোরআন তেলাওয়াত করব তখন আমি তাদের সাথে কথা বলবো। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। কি ভাই, মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত আসেনি? আগের মতো আসেনি?
আগে তো মুসলমানের ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত, ঠিক না? এখন মুসলমানের ঘর থেকে তেলাওয়াতের আওয়াজ বের হয় না, মুসলমানের ঘর থেকে এখন গানের আওয়াজ বের হয়। যার কারণে মুসলমানের ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরে পানি পড়ায় কাম হয় না, হুজুরে তাবিজ পড়ায় কাম হয় না, সব দোষ হলো হুজুরের। হুজুরের কোনো দোষ নাই। আগের হুজুররা যে কোরআন পড়ে ফু দেয়, এখনের হুজুররা এই কোরআন শরীফ পড়েই ফু দেয়। কিন্তু আগের ফু আপনার ঘরে গিয়া কোরআন তেলাওয়াত, আপনার ঘরে হইতো বিদায় রহমতের দরজা খোলা পাইতো, আপনার রহমতের দরজা দিয়া হুজুরের ফু গিয়ে ঢুকতো। কিন্তু বর্তমান জমানায় হুজুরের ফু যায় আপনার ঘরে ঢুকতো, গিয়া দেখে আপনার রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। আল্লাহর কালাম গজবের দরজা দিয়া ঢুকে না, ঢুকে না। রহমতের দরজা ছাড়া কোরআন ঢুকে না। যেই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা, ওই জমানায় গরফরির সাহেব রাহিমাহুল্লাহ ফুকরির মধ্যে ফু দিয়া চলে যাইতেন। শনি মঙ্গলবারে মানুষ ফু নেওয়ার জন্য আসতো, বোতলে নিয়ে আসতো, কলস নিয়ে আসতো, গ্লাস নিয়ে আসতো। হুজুর একটু পানি ভরা দেন। হুজুরে বলতেন, এত মানুষ আমি এতক্ষণ ফু দিমু কি কইরা? তোমরা যেভাবে আইছো হাজারে বিজারে, ফু দিমু কখন, শেষ হইব কখন, আমি আমার ফরাইমু কখন? অতএব আমি আমার সামনের ফুকরিত ফু দিলাম, তোমরা ফুকরি থেকে পানি নেও, কাম হইয়া যাইব। কি ভাই, গরফর সাহেবের নাম শুনছেন নি? যুবকরা মাতো একটু হুহা করো। গরফর সাহেবের নাম শুনছেন নি? হ্যাঁ, পুকুরে ফু দিয়ে যাইতেন, আর এই পানি মানুষ বোতল বইরে নিত, কাম হয়ে যেত। আর এখন হুজুরের কাছ থেকে সরাসরি ফু নেই আমরা, এরপরও কাম হয় না। কারণ কি? আপনার ঘরের রহমতের দরজা বন্ধ, হুজুরের ফুকে ঢুকবো কোনবা? এক লোক আইসা, এক হুজুর আমি লন্ডন থেকে আইসি, হুজুর আমার একটা ফু দেন আপনি একবারে খাস করে। হুজুর আপনি ফুকুরের মধ্যে ফু দিয়া যান, ফুকির ই কোনার থেকে হি কোনার ফু যায় কেমনে? আল্লাহর ওলি কয় যে তোমার একই নয় না, কয় একই নয়, তুই ইতমিনানে কলব হয় না, আত্মার প্রশান্তিটা হয় না। হুজুর আমার একটু খাস ভাবে ফু দেন। হুজুর কয় তুমি কলর, তুমি কি আনছো? কয় হুজুর জগ আনছি। কি জাত জগ? কয় কাছের জগ। গরফর হিসাবে কই তুমি ধরো, দুই হাত দিয়া জাতা দিয়া ধরো, বালা করে ধরো যেন না পড়ে। কয় হুজুর ধরছি, বালা করে ধরছি। জগ বড়া পানি, আর এইভাবে কলস জগের মধ্যে বেচারা দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরছে। আমার উস্তাদ যারা পাশে ছিলেন তারা নিজের চোখে দেখছেন। আল্লাহর ওলি গরফর সাহেব রাহিমাহুল্লাহ ইনি যায় ফু দিছেন, ফু দেওয়ার লগে লগে কাছের জগ টাস টাস করে ফাটিয়া সব পানি মাটি পড়ে গেছে। আল্লাহর কালামের আসর আসেনি না নাই? জোরে কোন আসেনি না নাই? সমস্যা কোন জায়গায়? আমার গড়ের সমস্যা, দোষ দেই মসজিদের ইমাম সাহেবরে, ঠিক কিনা? জোরে কোন। আমার গড়ের সমস্যা, আর সব দোষ ইমাম সাহেবের। এখন এর নাই রে, নাই নাই, হুজুর নাই, আগের হুজুর নাই। কি কর? গন্ডগোল কোথায় এটা বুঝি না। রোগ আমার আসমানো, দৌড়াইতেছি জমিনো। আগুন লাগছে শেরপুর, ফানি লইয়া যায় ফরিদপুর। জীবনে আগুন নিব? জোরে কম। হুজুর ফুলাটাই তো কথা শুনে না, মেয়েটাই তো কথা শুনে না। হুজুর আমার মেয়ে তো উল্টা পাল্টা চলে, হুজুর পানি ভরা দেন, হুজুর তাবিজ ভরা দেন। হুজুরে পানি ভরা তাবিজ ভরা তো দিতেছে, ওই লাভিব কি? আপনার ঘরে ঢুকবার জায়গা নাই তো। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক এবার একটু মনোযোগ দিয়ে দিলটা নরম করে কথাগুলি বুঝো। আল্লাহ পাক বলবেন, বান্দা শুন দে, আমি আল্লাহর কদমে সেজদা দে। আল্লাহর কদম দেখা মাত্র মানুষগুলা সেজদায় পড়ে যাবে। আল্লাহর কদমে সেজদায় পড়ে তারা বেহুশ হয়ে যাবে। এত মজা, এত মজা আল্লাহর কদম দেখার পর সেজদায় পড়ে যাওয়া, এত মজা, এত মজা। এর যুবক, একদল মানুষ আল্লাহর কদম দেখার পরেও সেজদা দিতে পারবে না।
চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য। বন্ধু আল্লাহকে সেজদা দেয়, প্রতিবেশী আল্লাহকে সেজদা দেয়, পাশের বাড়ির মানুষটা আল্লাহরে সেজদা দেয়, পরিচিত কত মানুষ আল্লাহরে সেজদা দেয়, কিন্তু একদল মানুষ আল্লাহকে দেখার পরও সেজদা দিতে পারবে না। আপ্রাণ চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, না না সেজদা দিতে পারে না, পিঠ তাদের বাঁকা হয় না, মেরুদণ্ডের হাড়টা লোহার মতো শক্ত হয়ে রইছে, পিঠ তাদের বাঁকা করতে পারে না, উপর হয়ে পিছন দিকে পড়ে যায়, তবু সামনের দিকে বাঁকা হয় না। চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, কিন্তু না সেজদা দিতে পারে না। চোখের পানির বদলে কানতে কানতে রক্ত ঝরবে। আল্লাহ তখন জিজ্ঞেস করবে, বান্দারে বল কি হয়েছে তোর? কইব মালিক তোমাকে সেজদা দিতে চাই, কিন্তু সেজদা দিতে পারি না। আল্লাহ কয় কেন পারো না? কয় আমার পিঠ বাঁকা হয় না, পিঠ বাঁকা হয় না, মেরুদণ্ডের এই হাড্ডিটা বাঁকা হয় না, সোজা হয়ে যে আছে পাথরের মতো, লোহার মতো। আল্লাহ পাক কয় বান্দারে আমাকে সেজদা দিতে না পারায় তোর কি মনে কষ্ট লাগে? কয় হ মালিক কষ্ট লাগে, কষ্ট লাগে। বন্ধু তোমাকে সেজদা দেয়, প্রতিবেশী মানুষটা তোমাকে সেজদা দেয়, পাশের দোকানদার তোমাকে সেজদা দেয়, কিন্তু আমি পারি না, এজন্য আমার বড় কষ্ট লাগে। আল্লাহ পাক তখন বলবে, বান্দারে দুনিয়াতে তুই আমার কদমে সেজদা দিছিলি নি? আমার কদমে তুই দুনিয়ায় সেজদা দিছনি? দুনিয়াতে তুমি নামাজ পড়ছনি? দুনিয়ায় যদি তুমি পিঠ বাঁকা করতা, আজ হাসরের ময়দানেও তোমার পিঠ বাঁকা হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এ বান্দা শুন, দুনিয়ার জমিনে যারা আমার কদমে সেজদা দিয়েছে, দুনিয়ার জমিনে যারা আমার কদমে সেজদা দিল, নামাজ পড়লো, পিঠ বাঁকা করলো, তারাই শুধু আজকে আমার সামনে পিঠ বাঁকা করবে, তারাই শুধু আজকে সেজদা দিতে পারবে। এর যুবক, আজকে যেই মসজিদের উদ্যোগে তোমার এই মাহফিল, এই মসজিদ আল্লাহর ঘর মসজিদ, হয়তো কোনো যুবক তুমি মসজিদে যাও না, মসজিদের মিনার থেকে আল্লাহ তোমারে 5 বার ডাকতেছে, মুয়াজ্জিন কিন্তু তোমারে ডাকে না, ডাকতেছেন কিন্তু আল্লাহ নিজে। এজন্যই আল্লাহ পাক মেরাজের রজনীতে নবীকে বলেছিলেন, বন্ধু নেও উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, জানি তুমি তোমার মেরাজ পেয়েছো, উম্মতের জন্য তুমি মেরাজ চাইবা, নেও 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছি। নবী যখন আসতে চায়, আল্লাহ কয় মুসা বন্ধু তো জায়গা, যেতে তো মন দিতে মন চায় না, বন্ধুর সাথে যত কথা বলি ততই কথা বলতে মন চায়, ততই তারে দেখতে মন চায়। এ মুসা যদি পারো বুঝায়া শোনায়া বন্ধুরে ফেরত পাঠায় দিও। মুসা নবী কয়, নবী গো আপনি কমায়া আনেন। নবীজি আইসা 5 ওয়াক্ত কমাইলেন, আবারও যায়। আল্লাহ কয় মুসা জায়গা তো দোস্ত, জায়গা দোস্তরে যতক্ষণ দেখবো ততক্ষণই দেখতে মন চায়, আবারও তুমি বুঝায় শোনায় ফেরত পাঠায় দিও। মুসা নবী আবারও ফেরত পাঠায়। এইভাবে নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 বার আনলেন, নিলেন। 9 বারে কমলো 5 নং 45, রইল আর কয়েকত? জোরে কোন কয়েকত? এই 5 ওয়াক্ত লইয়া যখন নবীজি আসতে চায়, আল্লাহ তখনও কয় মুসারে আমার বন্ধুকে আবারও যদি পারো বুঝাইয়া পাঠায়া দিও। সুবহানাল্লাহ। মুসা নবী কয়, নবী গো না 5 ওয়াক্ত পারবে না, 2 ওয়াক্ত আমার উম্মত পারে নাই। আমার আপনার নবী কয় না আমি আর যাব না, যতবার গেছি ততবারই আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে 5 ওয়াক্ত। না না আমি আর আল্লাহর কাছে এই 5 নিয়ে যাব না। মুসা নবী কয় না গো নবী যান, ফিরত আল্লাহ খালি হাতে ফিরত দিবে না। আল্লাহ আমারে অ্যাডভান্স মেসেজ দিছে, কোনো না কোনো একটা ফায়দা হবেই হবে, যান আপনি যান। মুসা নবী শিখাই দিছে, নবী গো এবার যে আপনি যাবেন, গেলে পরে আল্লাহ যদি জিজ্ঞাসা বন্ধু কেন আইছো, আপনি কইবেন মালিক 9 বার আইছি, আমি কইছি আমি কেন আইছি, এখন আমি কেন আইছি আমি কইমো না, তুমি কও। কারণ অন্তরের খবর জানেন কে? একটু আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ।
দয়াল বাবা অন্তরের খবর মাতে না ভাইয়ের অবস্থা অন্তরের খবর দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবা জটা শাহ ল্যাংটা শাহ কোন বাবাই মনের খবর জানে না মনের খবর জানেন শুধুমাত্র কে আল্লাহ আওয়াজটা আরো জোরে কে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আমিন কয় বন্ধু যাও যাও পাঁচ ওয়াক্ত উম্মতের জন্য বেশি কষ্ট হবে না রে বন্ধু যাও এই পাঁচ ওয়াক্ত আর কমাইতে হবে না তবে যখন এসেই পড়েছো আমি আল্লাহ তোমাকে শোনায় দেই তোমার উম্মতের নামাজ পড়ানোর জিম্মাদারিও আমি নিলাম আমি আল্লাহ তাদেরকে ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব সুবহানাল্লাহ মসজিদের মিনার থেকে পূর্বের উম্মত কাউকে এইভাবে নামাজের জন্য ডাকা হতো না শুধুমাত্র এই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহ ডাকি মুয়াজ্জিন ডাকে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ তোমারে ডাকতেছে রে যুবক বন্ধু বড় নয় আমি আল্লাহ বড় ঘুম তোর বড় নয় আমি আল্লাহ বড় দোকানদারি তোর বড় নয় আমি আল্লাহ বড় এইভাবে আল্লাহ তোমাকে আমাকে ডাকতেছে আল্লাহ পাক কয় বান্দা ওই দিন আমি তোরে ডাকছি কিন্তু তুই আমার ডাকে কান দেও নাই বন্ধুর সাথেই সময় পাস করেছো ওই দিনও তোর আচরণ দেখে আমি আল্লাহর কলিজায় বড় ব্যথা লাগছে কারণ আমি তোরে ডাকছি একবার না দিনও 5 বার তোরে ডাকছি আমার ডাক তুই শুনো নাই ঘুমায়েছিলি ফজরের আজানটা তোর কানে যায় পড়লো এরপর তুই ঘুমায় রইলি অথচ আজানের মধ্যে আমি তোরে ডাকতেছিলাম বান্দা ঘুম বড় না আমি আল্লাহ বড় ঘুম তোর বড় না আয় আয় মসজিদে আয় ওই দিন তুই যে মসজিদে আইতি না আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা কিন্তু তোর মতো মানুষকে আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাই নেই আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা কুল কায়নাত আল্লাহ বানাইছে কোন বইলা সাথে সাথে আসমান জমিন সব কিছু হয়ে গেছে রে যুবক কিন্তু তোমাকে আমাকে যখন আল্লাহ বানাইছে আল্লাহ কয় খালাকতু বিয়াদাইয়া বান্দা তোরে বানাইতে আমি আমার নিজের হাত লাগায়া বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য যেই কপাল আমি আমার সেজদার জন্য বানাইছি এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদের দিয়ে বানাইলে হয় না নিজের হাতে আমি তোর কপালটা বানাইছিলাম কিন্তু দুনিয়ার জমিনে এই কপাল দিয়ে তুই আমার সেজদা দেও নাই হাক দুনিয়ায় যদি আমারে সেজদা দিতি দুনিয়ায় যদি তুই পিঠ বাঁকা করতি আজকে হাসরের ময়দানেও তুই আমার সামনে পিঠ বাঁকা করতে পারতি অতএব নামাজিরাই শুধু আল্লাহর সামনে হাসরের মাঠে সেজদায় পড়বে বেনামাজি আল্লাহকে সেজদা দিতে পারবে না ওয়া ইযা কিলা লাহুমুরকাউ লা ইয়ারকাউন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ডাকা হবে রুকু করো সেজদা করো কিন্তু ওরা রুকু পারবে না সেজদা দিতে পারবে না এরা কারা কয় এরা বেনামাজির দল এ যুবক একটু লক্ষ্য করে শোনো মনটা দিয়ে শোনো এ যুবক তোমার যৌবনের ইবাদত তোমাকে আল্লাহর ওলি বানায় রে যৌবনের নামাজি যেই যুবক হয় যৌবনে যেই যুবক বাপ মার সেবা করে যৌবনে যেই যুবক মুরব্বীদের সম্মান করে যৌবনে যেই যুবক উলামায়ে কেরামকে তাজিম করে ওয়াজ মাহফিলের আয়োজন করে গান বাজনায় যায় না যেই যুবকের দিলের ভিতরে আল্লাহর প্রেম জমায়া দেয় দুনিয়ার নাপাক প্রেম অন্তরে জন্ম দেয় না আল্লাহ পাক কয় জানোনি ওই যুবকের সেজদার কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি আল্লাহু আকবার জোরে কও এ যুবক মায়ার নবী দয়ার নবী মদিনার কবর জান্নাতুল বাকির পার দিয়া যান নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলে সাহাবীরা দেখো তোমরা দেখো না আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায়া দিছে এই কবরের ভিতরে একটা যুবক জাহান্নামের আগুনে পুড়তেছে সাপের কামড় খায় আর মা মা কয়ে চিৎকার করে কান্দে আল্লাহ নবী কয় সাহাবীরা
আমি রহমতের নবী পার দিয়ে চলে যাব, আর যুবকের কবরের মধ্যে আযাব হবে, হয় না রে। আমি একটু আল্লাহর কাছে হাত উঠায় সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরাম নবীর সাথে হাত উঠায় দিলেন। আমার আপনার নবী হাত উঠায় কয়, আল্লাহ ও মালিক, তুমি তো আমাকে রহমতের নবী বলেছো, রহমতের নবী কবরের পার দিয়ে চলে যাবে, অথচ কবরে আযাব চলবে, হয় না। আল্লাহ হাত উঠায় দিলাম, যুবকের আযাব তুমি বন্ধ করো, কিন্তু আল্লাহ আযাব বন্ধ করে না। এইবার মায়ার নবী আবার হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে আমিন বলেন, তবু যুবকের আযাব বন্ধ হয় না। তৃতীয়বার নবী হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। নবী জানতে চাইলেন, মালিক কারণ কি? আমার হাতের দাম তোমার দরবারে হাতের দাম কি কমে গেল নাকি গো? আমি কি কোনো ভুল করে ফেললাম নাকি? আল্লাহ কয়, না বন্ধু, তোমার কোনো ভুল হয় নাই, হাতের দাম কমে যায় নাই। যেই যুবকটা কবরের মধ্যে আযাব ভোগ করতেছে, সাপের কামড় খায়, আগুনে পোড়ায়, এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত। মার কলিজায় বড় ব্যথা, মাকে অনেক কষ্ট দিছে, মার গায়ে হাত পর্যন্ত উঠাইছে। নাউজুবিল্লাহ, জোরে কও। আল্লাহ পাক কই, বন্ধু, ওই মা মরণের সময়টাতেও ছেলেরে মাপ দেয় নাই। যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না করবে, আমি আল্লাহ তারে মাফ করবো না। রহমতের নবী মায়ার নবীর চোখ দিয়ে পানি ঝরে। নবী কান্দে আর কইরে, দুনিয়ার যুবকের দল, পিসাবরে খুশি করো, বাপ্পারে নারাজ কইরা, শ্বশুর শাশুড়িরে খুশি করো, বাপ্পারে নারাজ কইরা, অথচ শ্বশুর শাশুড়ি খুশি হলে আল্লাহ খুশি, এমন কোন হাদিস আমরা পাই না। হাদিস পেয়েছি, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাপ মা রাজি থাকলে আল্লাহ রাজি, বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ। হাদিস আমরা পেয়েছি, খাঁটি পিসাবরে খুশি করো, আপত্তি নেই, শ্বশুর শাশুড়িরও খুশি করো, আপত্তি নেই, কিন্তু খাঁটি আল্লাহওয়ালা পীর, ওনাকে তুমি গরু খাওয়াও, বকরি খাওয়াও, ছাগল খাওয়াও, কদু খাওয়াও, যত যা খাওয়াও খাওয়াও, আপত্তি নেই, আমরা নিষেধ করব না। কিন্তু পিসাব খুশি থাকলে আল্লাহ খুশি, হাদিস আমরা পাই না রে। হাদিস পেয়েছি, বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। আল্লাহ খুশি হয় কে খুশি থাকলে? বাপ মা খুশি থাকলে। যেই মা যেই বাবার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিক, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি কবুল। মুসাফিরের দোয়া বদদোয়া, মজলুমের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া। নবীজি বলেন, মা বাবায় দোয়া করলেও দোয়া কবুল, বাপ মায় বদদোয়া দিলেও বদদোয়া কবুল। এই কথাটা আমার নবী বলেছেন। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, তোমার জন্য যদি দোয়া করে, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবী বলেছেন, বাঙ্গা ঘরে যদি মা হাত উঠায় রে, বাঙ্গা ঘরে যদি তোমার বাবা তোমার জন্য হাত উঠায়, আমার রসুল কয় এই দোয়াটা কবুল হবে, এর গ্যারান্টি আছে। এজন্য যুবক, তাম দুনিয়ার সব মানুষকে তুমি খুশি করো, কিন্তু মা নারাজ, বাবার মনে কষ্ট, মার মনে কষ্ট, দুনিয়ার সব মানুষ তোমার উপরে খুশ, আল্লাহ কয় আমিও তোর উপরে নারাজ। সারা দুনিয়ার মানুষ তোরে ভালো কয়, মা তোরে খারাপ কয়, বাবা তোরে খারাপ কয়, আল্লাহ কয় আমিও তোরে খারাপ কই। সুবহানাল্লাহ, জোরে কও। এ সন্তান, তোমার জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, তোমার আমার প্রত্যেকের জান্নাত আল্লাহ মার পায়ের নিচে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কও। এই জান্নাতের একটা চেয়ারের দাম কত, জান্নাতের একটা টেবিলের দাম কত, জান্নাতের এরকম ছোট্ট থেকে ছোট্ট একটা নিয়ামতের দাম কত। তামাম দুনিয়া যদি বিক্রি করে দেওয়া হয়, তামাম দুনিয়ার সমস্ত স্বর্ণ অলংকার যদি বদলা দেওয়া হয়, তবুও জান্নাতের একটা চেয়ারের সমান হবে না। ঠিক কিনা, জোরে কোন?
যেখানে তাম দুনিয়ার সমস্ত সম্পদ দিয়েও যদি জান্নাতের একটা চেয়ার কেনা না যায়, সেখানে গোটা জান্নাতটা যদি আল্লাহ মার পায়ের নিচে রাখে, মার পাটার দাম কি পরিমাণ? জোরে কও না সুবহানাল্লাহ। তাম দুনিয়া জান্নাতের একটা চেয়ারের সমান না। সেই জান্নাত যদি আল্লাহ মার পায়ের নিচে রাখে, তাহলে মার পাটার দাম কত? আল্লাহু আকবার, জোরে কও। এজন্য বলি যুবক, লক্ষ টাকা খরচ করতে হয় না মারে খুশি করতে, বাবারে খুশি করতে বোয়াল মাছ খাওয়াইতে হয় না। শ্বশুর বাড়ির মানুষে খুশি করতে বোয়াল মাছ লাগবে, কিন্তু বাপ মারে খুশি করতে বোয়াল মাছ লাগে না। মা বাবারে খুশি করতে লক্ষ টাকাও লাগে না। মুখ বইরা বইরা তুমি আম্মা কইয়া ডাক দাও, মুখ বইরা আব্বা কইয়া তুমি ডাক দাও, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। যত বেশি বেশি আম্মা কইয়া ডাকবা, যত বেশি বেশি আব্বা কইয়া ডাকবা, বাপ মার দিল খুশি। আল্লাহ কয়ে বান্দা তুই তো মারে খুশি করলি না, আমি আরশের মালিক রে খুশি কইরা নিলি। ঘুমাইতে গেছো, এই তো সেই পা মার, যেই পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। এই পাটার মধ্যে একটু তেল হাতে নিয়া, হাতের মধ্যে তেল নিয়া মার পায়ের তলায় একটু তেল লাগাও। এ যুবক, একটু তেল লাগায় যদি রাতের বেলা মারে ঘুম পাড়াইতে পারো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة। রাসূল বলেন, যেই রাত্রে সন্তান মার পায়ের তলায় একটু তেল লাগাইলো, অথবা বাবার মাথায় একটু তেল মালিশ করে দিল, অথবা বাবার মশুরিটা টানাইয়া দিয়া বাবারে খুশি করলো, অথবা মার বিছানাটা বিছাইয়া দিয়া মারে খুশি করলো, যে কোনো পন্থায় যদি সন্তান রাতের বেলা বাপ মারে খুশি করে, বাপ মার সাথে একটু হাসি মজাক করে, বাপ মার সাথে একটু আনন্দ করে, ওই রাত্রে যদি যুবকের মৃত্যু হয়, রাসূল বলেন তার জীবনে কোনো আমল যদি নাও থাকে, কোনো আমল যদি নাও থাকে, যেই রাত্রে বাপ মার দিল খুশ করে ঘুমাইছে, এই আমলের উসিলায় আল্লাহ তারে ডাইরেক্ট জান্নাত দিয়া দিবে। আর যদি ওই রাতে তুমি মার কলিজায় ব্যথা দিয়া ঘুমাও, বাবার কলিজায় ব্যথা দিয়া ঘুমাও, ভালো করে তুমি জানো মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা, এরপরও তুমি মারে খুশি করো নাই, বাবারে খুশি করো নাই, বাপ মারে খুশ না করে তুমি ঘুমায় পড়ছো। রাসূল কয় মান আসবাহ আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। নবীজি বলেন, যেন সকাল হতে আল্লাহ তার জন্য জাহান্নামের দরজা খুলে দিবে। সে যদি হাজিও হয়, সে যদি গাজীও হয়, নামাজের কর যদি কপালে ফইরা যায়, তবুও যদি এই রাত্রে মা বাবার কলিজায় ব্যথা দিয়ে সে ঘুমায়, আর এই ঘুমটাই যদি জীবনের শেষ ঘুম হয়, তার জীবনের হজ উমরা কোনো কিছুই তার জান্নাতে নিতে পারবে না। শুধু এই রাত্রে মা বাবার কলিজায় ব্যথা দেওয়ার কারণে আল্লাহ তারে ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা শোনো, মূসা নবী কইছিল, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কেডা হইব গো, আল্লাহ একটু দেখাইবানি। আল্লাহ কই, যাও অমুক বাজারে যাও, যায় দেখো একজন কসাই গরুর গোশত বিক্রি করে। মূসা নবী সেই লোকটার পায়ে গেলেন, পরিচয় দিলেন না দিয়ে মূসা নবী কই, বাইরে আমি তোমার বাড়িতে একটু মেহমান হব। মূসা নবী আল্লাহরে জিজ্ঞাসিল, আল্লাহ কসাই মানুষ আমার বন্ধু কেমনি হবে জান্নাতে, কি আমল একটু কও। আল্লাহ কয়, আমি আমল কইমু না, তুমি যায় খুঁজা বাইর করো। মূসা নবী সুরত দইরা তিনি পরিচয় না দিয়া এই লোককে এসে কইতেছেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমারে কি আজকে তোমার বাড়িতে মেহমান হিসাবে নিবা? কয় অসুবিধা নাই, চলেন ভাই, আমি তো মুসাফিরের পাগল, আমি তো মেহমানের পাগল। ও ভাই, আমি আপনি মনে করি মেহমান আইলে আমার আপনার কমায়া যায়, অথচ রাসূল কয়, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালইউকরিম যায়ফা। রাসূল কয়, মেহমান আইলে তুমি দেখো কমে, আর আমি রাসূল বলতেছি, আল্লাহ আমারে কইতেছে মেহমান আইলে তোমার বাড়ে। জোরে কও না মিয়া সুবহানাল্লাহ। এখন আমার আপনার দেখা ঠিক না নবীর দেখা ঠিক? জোরে কও, আমারটা ঠিক না নবীজিরটা ঠিক? আল্লাহ রাসূল কয়, তুমি দেখো কমে, আর আমি রাসূল দেখি বাড়ে।
ওই লোকটা মেহমান হিসেবে মুসা নবীর নিয়ে গেছে, সে তো আর জানে না ইনি যে মুসা নবী। বাড়িতে যাওয়ার পর মুসা নবী তিনি দেখেন লোকটা বউয়ের রুমেও ঢুকলো না, সন্তানের কাছেও আগে গেল না, হাতের মধ্যে কিছু খানা, এই খানাটা নিয়ে মার রুমে যায় আগে ঢুকলো, ঢুকেই মাকে কোলের মধ্যে উঠাইলো। একদম বৃদ্ধ হয়ে গেছে মা, পূজা হয়ে গেছে। এই মাকে কোলের মধ্যে উঠাইয়া শিশু বাচ্চারে যেভাবে মা খাওয়ায়, এইভাবে আজকে সন্তান তার মাকে কোলে নিয়া নিজের হাতে মাকে তুলায় তুলায় খাওয়াইতেছে। মুসা নবী দেখে ওই যুবক, তার ছোট্ট দুইটা অবুঝ শিশু বাবার পা পইরা কান্না করে আর বলতেছে, বাবা সারাদিন কিছু খাই নাই গো বাবা, পেটের ক্ষুধায় বড় অস্থির, আব্বা আমাদেরকে খানা দাও। সন্তান দুইটা বাবার পায়ে পড়ে গেছে, কিন্তু এরপর মুসা নবী বাচ্চাদেরকে খানা দেয় না। মুসা নবী মাথার মধ্যে হাত বুলায় কয়, বাবা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায়া নেই। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ সব দেখতেছে, বাচ্চাগুলির আগে খাওয়াইলো না, মারে আগে খানা দিল। আল্লাহু আকবার জোরে কও। নিজের কলিজার টুকরা সন্তান পায়ে পড়ে কান্না করে, এরপর বাবা সন্তানের মুখে খানা না দিয়া মার মুখে খানা দিতেছে। মুসা নবী দেখতেছে মা বিড়বিড় করে কি যেন দোয়া করলো। এইবার মুসা নবী কই, ভাই রে, ও ভাই এই বাচ্চাগুলি কার? বলে বাচ্চাগুলি আমার। ইনি কে? কই ইনি আমার মা। বাচ্চাগুলি কান্না করে পেটের ক্ষুধায় তুমি খানা দেও না কেন? কয় আমি আগে আমার মাকে খানা খাওয়াই, এরপরে বাচ্চাদেরকে খানা দেই। মুসা নবী কয়, এটা কতদিন ধরে তুমি এই আমল করো? লোকটা কয়, মুসাফির আজকে 40 বছর যাবত এই আমল করি। কি যেন মা দোয়া করলো শুনি নাই, বুঝি নাই। কয় মা দুইটা দোয়া করে, একটা দোয়া কবুল হয়ে গেছে, আমি পেয়ে গেছি নগদ। আরেকটা দোয়া কেমনে কবুল হবে তা জানি না। একটা দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়াতে রিজিকের অভাব দিও না, আল্লাহ তুমি অভাবের মধ্যে ফেলাও না। এই দোয়াটা আমার কবুল হয়ে গেছে, আমি কোনো অভাব টের পাই না। আল্লাহ আমাকে বড় আরামে রাখছে, দুনিয়ার জীবনটা আমার বড় সুখে যাইতেছে। আরেকটা দোয়া করে মা কেমনে কবুল হবে বুঝি না। মুসা নবী কয়, কি দোয়া করে কও? কয় মা কয়, আল্লাহ আমার সন্তান রে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। কেমনে সেটা সম্ভব? আমি একজন সাধারণ কসাই, সাধারণ একজন মানুষ, এত বড় পয়গম্বর যেই নবীর আমি জীবনে কোনোদিন দেখি নাই, এত বড় পয়গম্বর, ওই নবীর সাথে জান্নাতে আমি বন্ধু হব কেমনে? কয় মা আমার বুঝে আসে না। সাথে সাথে মুসা নবী লোকটারে টান দিয়ে বুকের সাথে বুক মিলায় কান্না করে। মুসা নবী চোখের পানি ফেলায় কয়, ভাই আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়, তোমার মার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিছি। আমি পয়গম্বর মুসা, আল্লাহু আকবার, আমি পয়গম্বর মুসা আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কইবানি। আল্লাহ তোমার ঠিকানায় আমারে পাঠায় দিছে। আমি বলছিলাম, মালিক কোন আমলের কারণে সে এত বড় মর্যাদা পাইলো? আল্লাহ কই তুমি যাই খুঁজে বাইর করো। আমি পায়ে গেছি রে ভাই, এত বড় মর্যাদা আল্লাহ তোমারে জান্নাতে দিছে শুধুমাত্র মার দোয়ার কারণে। এজন্য বলে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখছেন, বাপ মার দোয়া যদি কোনো সন্তানের উপরে থাকে, 1 নাম্বার ফায়দা দুনিয়ার নগদ ফায়দা, আল্লাহ তারে দুনিয়াতে হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে তারে বাঁচায় রাখে। অ্যাক্সিডেন্ট হয়ে গেল আল্লাহ পাক বাপ মার দোয়ার ওসিলায় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দেয়। টাকা পড়ার কথা থাকলেও আল্লাহ পাক বাপ মার দোয়া থাকলে টাকাটা আল্লাহ কাটায় দেয়। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেয়। 3 নম্বর হাকিমুল উম্মত বলেন 3 নম্বর ফায়দা হলো যে সন্তানের উপরে তার বাপ মা রাজির যুবক
ওই সন্তানকে আল্লাহ দুনিয়াতে ইজ্জতের চেয়ারে বসায়। 4 নাম্বার হলো আল্লাহ তাকে দুনিয়াতেই বাইতুল্লাহ মক্কা মদিনা জিয়ারত আল্লাহ নসিব করায়। তোমার আমার জিন্দেগির পাওয়ার হাউস মা বাবা। এই যেখানে লাইট লাগাইছে জ্বলবে না যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা না হয়। যদি পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা হয় লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। তোমার আমার প্রত্যেকের জীবনে আল্লাহ কিছু লাইট লাগাই দিয়েছে, জ্বালাইয়া দেয় নেই। জ্বালাইবার জন্য আল্লাহ বলছে বাপ মা তোমার জীবনে পাওয়ার হাউস, ওখান থেকে লাইন ওকে করো, আল্লাহ জিন্দেগির বাতি জ্বালাইয়া দিবে। আটকে গেছো তুমি, বিদেশ যেতে পারো না, বাপ মার দোয়া নিয়ে চলো, আল্লাহ লাইন গাট আসান করে দিব। আল্লাহু আকবার জোরে কও। পরীক্ষা ভালো রেজাল্ট তুমি চাও, বাপ মার দোয়া নিয়ে চলো, আল্লাহ পাক আসান করে দিব। ব্যবসা বাণিজ্যে তুমি সফলতা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সফলতা দান করব। যদি পিছনে বাপ মার দোয়া থাকে, আর যদি মা বাবার দোয়া না থাকে, যতই চেষ্টা করো ধরতে কিছুই পাইবা না। খালি কইব হুজুর শস্য ফুল দেখি চৌকে, এত চেষ্টা করি রাত নাই দিন নাই, ধরতে কিছুই পাই না। আমরা বলি গোড়ায় গন্ডগোল, আগে দেখো লাইন ওকে আছে কিনা পাওয়ার হাউস থেকে। লাইন যদি কাটা থাকে লাইন ওকে করো, আল্লাহ বাতি জ্বালাইয়া দিবে। ঠিক কিনা জোরে কও। অতএব যাদের বাপ মা দুনিয়ায় জীবিত, আল্লাহ বলে পবিত্র কোরআনে সূরাতুল লুকমানে আনিশকুর লি ওয়া লিওয়ালিদাই, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সাথে সাথে আল্লাহ কয় বাপ মার শুকরিয়া আদায় করো। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল আল্লাহ কয় ও নবী, 1 নম্বর নির্দেশ আমি আল্লাহর গোলামি করো, 2 নম্বর নির্দেশটাই হলো মা বাবার সাথে উত্তম আচরণ করো। এইভাবে আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারাতে কয় ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইর ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরামিন। আল্লাহকে বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চাইতেছে কোন কোন জায়গার মধ্যে টাকা খরচ করব, তার টাকা কোন জায়গা খরচ করত, জবাব তুমি দিও না, আমি আল্লাহ দিতেছি। বলে দাও 1 নম্বরে তার নিজের টাকা বাপ মার জন্য খরচ করতে হবে। বেতনের টাকা নিজের জন্য নয়, মার জন্য, বাবার জন্য। আমার মার ওষুধ লাগবে কিনা এটা প্রথমে আমাকে দেখতে হবে। শীতের কাপড় আমারটা আগে নয়, আমার আল্লাহ নির্দেশ বাপ মারটা আগে কিনো। তাহলে বলো শীত আসতেছে, শীতের কষ্ট আমি বেশি পাইতাম না বাপ মা বেশি পাইতো? বাপ মারে বারান্দাতে রাখবা আর নিজে ভিতরে রুমে থাকবা, বাপ মাকে বাতাসে বাইরিব, বাতাসে আঘাত করব। আল্লাহ কয় না, সব কাজে সব জায়গায় মা বাবের বাপ মার চিন্তা আগে করো, নিজের চিন্তা পরে করো। এটা আমি আল্লাহর আদেশ। আদেশটা কার? আওয়াজ দিয়ে এখন কার? আল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, কত সুন্দর আয়োজন করছে যুবকরা। আল্লাহ যেন এই যুবকগুলির যৌবনে ওলির খাতায় নাম লেখায়। মসজিদের উদ্যোগে আজকে এলাকার মানুষদেরকে নিয়ে যুবকরা উৎসাহ নিয়ে আয়োজনটা করছে। আলহামদুলিল্লাহ। প্রতি বছরই মাহফিলটা ওই তো আমরা কারা কারা চাই, একটু হাত উঠে আল্লাহরে দেখাই।